বিরিয়ানি বললেই যারা তেল গড়ানো মশলা মাখানো ঘরে গন্ধ হয়ে যাবার কথা যারা ভাবেন তাদের একটু ভিন্নভাবে ভাবতে শেখাবে আমার এই আজকের এই বিরিয়ানি রেসিপি। আমি এখানে 400 গ্রাম মাংস নিয়ে নিয়েছি চিকেন। এবার ম্যারিনেট করার জন্য যা যা নিয়ে টক দই, রসুন, টমেটো, লঙ্কা, গোলমরিচ, জিরে, ধনে, হলুদ খুব ভালো করে পেস্ট করে নিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো। ঠিক এইভাবেই আমি মাখিয়ে নিচ্ছি পুরো মশলাটা, এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার আমি গরম কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজগুলোকে একদম বাদামি রঙের করে ভেজে নেব। আর একটা চুলায় আমি হাঁড়িতে জল গরম করছি। বাসমতি চাল কিন্তু আমি পুরো ভিজিয়ে রেখেছি, 500 গ্রাম বাসমতি চাল। ফোড়ন হিসাবে আমি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে ম্যারিনেট করা মাংসগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। খুব ধিমে আঁচে রান্নাটা করতে হবে, আস্তে আস্তে এটাও হতে থাকুক। আমি হাঁড়িতে চালও দিয়ে দিয়েছি। ভাত আমার রেডি হয়ে গেল। ভাত একদম ঝরঝরে হয়েছে ভাতটা। মাংসও আমার রেডি হয়ে গেছে। এবার আমি ভাতগুলোকে একটু সরিয়ে দিয়ে ভাজা পেঁয়াজ কিছু দিয়ে মাংসগুলোকে সাজিয়ে দেবো এর মধ্যে। আমি এখানে 2টো ডিম দেবো, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুও আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। ঠিক এইভাবে সাজিয়ে নিয়ে আবার পেঁয়াজ কুচোগুলোকে এর উপরে দিয়ে সামান্য একটু লবণ, 1 চামচ গোলমরিচ গুঁড়ো ও 1 চামচ গরম মশলা, আর আমি এখানে 1 চামচ ঘি দিয়েছি। আর পাতিলেবুগুলোকে ঠিক এইভাবে কেটে আবার 10 মিনিটের জন্য ঢেকে রেখেছি। রেডি হয়ে গেছে আজকে আমার ব্যতিক্রমী বিরিয়ানি। মাংসে আদা, রসুন, পেঁয়াজ থাকলেও রান্না কিন্তু হালকা হবে।